নূপুর, হ্যাঁ চলো, সকাল হয়ে গেছে, যেতে হবে। কোথায় যাব? ওই ছেলেটার না আসার কথা। আরে ওর ভরসায় বসে থেকে আর লাভ নেই। কোথায় না কোথায় কি খেয়ে পড়ে আছে কোনো ঠিক নাই। এই গুরু, আইসা গেছি আমি গুরু। কিরে, কই ছিলি তুই? তেল নিয়ে আসছস? তেল তো আনতে ভুলা গেছি গুরু। কিন্তু মেহমান ঠিকই নিয়ে আসছে। নূপুর, আমি তোমারে বারবার বললাম যে আমি শেরওয়ানিটা পইরাই, তো তুমি আমার লেগে এতটুকু অপেক্ষা করতে পারলা না? দেখো, তোমার লেগে শেরওয়ানি আমি এখনো করি নাই। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে। নূপুর, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড়, এই, তুমি ওর কথা শুনো না, তুমি আসো আমার সাথে। হাতটা ছাড় জাহাঙ্গীর। তুই জাহাঙ্গীরের লগে লাগতে ইস্তা। এই জাহাঙ্গীর কেটা তুই এখনো চিনোস না? তোর মতো জাহাঙ্গীর প্রত্যেকটা গলির মোড়ে জঞ্জালের মতো পড়ে থাকে, চেনার প্রয়োজনই মনে করি না। এই গুরু, এই, ছুরিটা নামা, ছুরিটা নামা। আপনি এখানে কেন? আর আমাকে এখানে কে নিয়ে আসছে? আমি জানি তুমি আমাকে একদমই পছন্দ করো না, কিন্তু আমি তোমাকে নিজের সন্তানই মনে করে এসেছি বাবা। আমারটা না মানো, কিন্তু তোমার বাবার তার ভালোবাসাটা তো মিথ্যে না। তোমাকে সেই হসপিটাল থেকে আনার পর থেকে তোমার বাবা এখনো কিছু খায় নাই। বলছিল ইভান উঠুক, একসাথেই খাবো।
বাবা কোথায়? তোর এই অবস্থা কে করেছে আমাকে বল। আমি বেঁচে থাকতে আমার ছেলের গায়ে হাত দিছে এমন কলিজা এই শহরের কার আছে? বাদ দাও না, তুমি বেঁচে থাকতে অনেক কিছুই তো হয়ে গেছে, তাই না? তুই হয়তো আমাকে কখনই মাফ করতে পারবি না, তাই না? মাফ করার কিছু নাই তো, তুমি তো কিছু করোই নাই। এটাই আমার দোষ। আমি আমি কারো জন্য কখনো কিছু করতে পারিনি। জানিস বাবা, আমি কখনোই চাই নাই আমি যেভাবে অভাব কষ্টে আমি আমার জীবনটা পার করছি, আমার সন্তান সেটা কোনোই চাইনি। আমার আপন মানুষ গুলার জন্য আমি টাকার পিছনে ছুটলাম, আর সেই টাকার পিছনে ছুটতে ছুটতে আমার কাছ থেকে আমার আপন মানুষগুলো হারায় গেল। বিশ্বাস কর, আমি সেটা কখনোই চাই নাই রে। তুমি কান্না করো না বাবা, আমি আসি তো। তুমি কাঁদলে তোমার ছেলে কি করবে বলো? কই কই কাঁদতেছি? আমি তো কান্না করতেছি না রে বাবা। আচ্ছা, নূপুর কোথায়? তুমি নূপুরকে কিভাবে চেনো? আরে ওই তো, তুই কোথায় আছিস কি করছিস আমাকে সব খবর দিল। তারপরে সকালে এসে তোর এই অবস্থা দেখলাম। এখন বল, তোর গায়ে কে হাত দিছে? খালি একবার বল, বাকিটা আমি দেখছি। বল। বলেন মা কবুল। আরে বলো না কবুল, আমি তো সে কখন বলে ফেলাইছি। বলে ফেলো। ক মা ক। আমি কবুল বলবো না। মা কবুলটা ক, কবুল ক। বললাম তো আমি একবার, আমি কবুল বলবো না। আমি ওনাকে বিয়ে করব না। বিয়ে করবি না মানে? করবে না মানে করবে না। আর নো মিন্স নো। তুই আবার এনে এসোস? তোরে আজকে আমি এই সাবধানে, তোর জবানের চেয়েও ট্রিগার ফার্স্ট চলে। একবার চেপে দিলে তোর কথা আর আমার কান পর্যন্ত পৌঁছাবে না ভাই। বাবা, এই জাহাঙ্গীর আমার সহজ সরল ভাগ্নিটারে ভয় ভীতি দেয় আজকে বিয়ে করতে আইছে। তোমরা আইছো খুব ভালো হয়েছে। আমারে বাঁচাও বাবা, আমারে বাঁচাও। এ বাসাই, তুই আমার লোকে পটিয়ে নিতেছোস? তোর ভাগ্নির সাথে বিয়ে দেওয়ার কথা বলে তুই আমার কাছ থেকে 1.5 লাখ টাকা নিছোস। এর আগে কত টাকা নিছোস তুই মনে আছে? টাকা কই? হ্যাঁ, তুই এখন তোর ভাগ্নির লোক আমার বিয়া দিবি আর নালে টাকা দিবি, কি করবি ক? ছি মামা, তোমার কি এতটুকু লজ্জা করে না? ছোটবেলা থেকে তোমাদেরকে আমি আমার বাবা মার জায়গায় দেখতাম, আর সেই তুমি। একটা মানুষ এতটা স্বার্থপর হয় কিভাবে? আপনার নিজের মেয়ে হলে এটা করতে পারতেন? যেই মানুষটা আপনাদের জন্য এত কষ্ট করত, তার পরিশ্রমের সব টাকা আপনার হাতে তুলে দিত, সেই মানুষটাকে আপনারা টাকার জন্য বিক্রি করে দিচ্ছিলেন।
পারেনও আপনারা। বাবা আমার ভুল হয়ে গেছে, বড় ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও বাবা। আমার কাছে না, যার উপর জুলুম করছেন তার কাছে মাফ চান। আমারে মাফ করে দে মা, আমি বড় ভুল করে বলেছি, আমারে মাফ করে দে মা, তাহলে আমি জীবনও শান্তি পাবো না মা। তাহলে আমার টাকার কি হইব? এই টাকা মানে, টাকা মানে কি? তোর কত বড় সাহস, তুই আমার ছেলে গায়ে হাত তুলছস? তুই যে এখনো জিন্দা হয়ে আমার সামনে দাঁড়ায় আছিস না, এটাই তোর সাত কপালে ভাগ্য। শুনেন আব্বাস জি। মিয়া, আপনার মেয়ে এখন থেকে আমার মেয়ে হয়েই থাকবে। যেদিন আপনি আপনার স্বভাব চরিত্র পরিবর্তন করতে পারবেন, সেদিন এসে মেয়েটাকে দেখে যাবেন। আমার বাড়ির দরজা আপনার জন্য খোলা থাকবে। আইমা।